নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে আজকে রান্না করে দেখাবো লটিয়া মাছ দিয়ে দু রকম রেসিপি। লটিয়া মাছের টক আর লটিয়া মাছের গোটা ঝাল। চলো মশলা করে নিই। বন্ধুরা, লটিয়া মাছের ঝালের জন্য প্রথমে পেঁয়াজটা আমি কেটে নেব। বন্ধুরা, এই লটিয়া মাছটাকে দু রকম মাছ বলা যায়, নিড়ে মাছও বলা যায়, লটিয়া মাছও বলা যায়। বন্ধুরা, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার কেটে নেব টমেটো। ধনে পাতা, বন্ধুরা মাছের ঝালের জন্য ধনে পাতা কাটা হয়ে গেছে, এবারে কেটে নেব। নিড়ে মাছের যে টক করব তার জন্য লেবু আমি 4টে ভাতে খাওয়া লেবু নিয়েছি। ভাতে খাওয়া লেবু দিয়ে টক করব। লেবুগুলো এইভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, আমি আগে থেকে আদা রসুনটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, লটিয়া মাছের ঝালের জন্য প্রথমে আমি আদা রসুনটা পেস্ট করে নেব। বন্ধুরা, আমার আদা রসুনের পেস্ট হয়ে গেছে, তুলে নেব। এবারে পেস্ট করব ধনে পাতা, কাঁচা লঙ্কা। বন্ধুরা,
আমার পেস্ট করা হয়ে গেছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এবারে পেস্ট করে নেব টমেটো। বন্ধুরা টমেটো পেস্ট হয়ে গেছে, এবারে পেস্ট করে নেব পেঁয়াজ। বন্ধুরা আমাদের মিক্সি নেই তো ওই জন্য আমাকে শিলেই সবগুলো পেস্ট করতে হচ্ছে। বন্ধুরা আমার পেঁয়াজের পেস্ট রেডি হয়ে গেছে। বন্ধুরা গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি প্রথমে করব লটিয়া মাছের টক। টকের জন্য আমি প্রথমে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। অল্প করে লবণ দেবো। দিয়ে মাখিয়ে নেব সবগুলো একসাথে। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কড়াতে সর্ষের তেল। প্রথমে আমি টকটা করছি লটিয়া মাছের, তাই জন্য তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ফোড়ন। এবার দিয়ে দেবো যে লটিয়া মাছটা টকের জন্য কেটেছিলাম, লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আস্তে করে নেড়ে দেবো। বন্ধুরা আস্তে করে আবার একটু নেড়ে দেবো। ধীরে ধীরে নাড়তে হবে, নাহলে মাছগুলো আবার ঘেঁটে যাবে। বন্ধুরা তেলের ওপরে মাছগুলো একটু ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প করে জল। অল্প করে জলটা দিতে হবে, কেননা লটিয়া মাছ তো জল বার হয়, সেই জন্য দিয়ে দিলাম অল্প করে জল। এবার যে টকের জন্য ভাতে খাওয়া লেবুটা নিয়েছিলাম, লেবুটা আমি নিচুড়ে নেব। এবারে দিয়ে দেবো লবণ। আগে মাছে লবণ দেয়া ছিল, তাই জন্য অল্প করে লবণ দিলাম। হলুদও মাখানো ছিল, আর হলুদ দিতে লাগবে না। দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু গোটাই আছে আমার। এবারে যে লেবুটা নিচুড়ে রেখেছিলাম সেই লেবুর দানাগুলো একটু ফেলে দেব। বন্ধুরা এদিকে টকটা ততক্ষণ হোক,
আমি মাছের ঝালে যে লটিয়া মাছের ঝাল করব গোটা গোটা, এই লটিয়া মাছের ঝালের জন্য মাছটা আগে রেডি করে নেব। প্রথমে দিয়ে দেব লবণ, তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব যে আদা রসুনের পেস্টটা করেছিলাম, অল্প কিছুটা মাছে দেব আর কিছুটা রেখে দেব। যে ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। তারপরে দেব যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা, দিয়ে অল্প করে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দেব কাঁচা সর্ষের তেল, দিয়ে সবগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নেবো মাছগুলোর সাথে। বন্ধুরা, আমার মশলাগুলো ভালো করে মাছে মাখানো হয়ে গেছে। এবারে এটা চাপা থাকবে কিছুক্ষণের জন্য, আমি ওদিকে টকটা রেডি করে নেব। বন্ধুরা, লটিয়া মাছের টক করার জন্য আমি লেবু দিয়ে টকটা করছি, তাই জন্য লেবুটা কিন্তু সব থেকে লাস্টেই দিতে হবে, দিয়েই নামিয়ে নিতে হবে, না হলে তিতো হয়ে যাবে। লেবুর রসটা দিয়ে আস্তে করে নেড়ে দিতে হবে, দিয়ে ফুটে উঠলেই একটু আমি নামিয়ে নেব। বন্ধুরা, টকটা ফুটে উঠেছে, দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর গোটা রয়েছে। লেবুর টক তো ওই জন্য ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে, না হলে আবার তেতো হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমাদের লটিয়া মাছের ভাতে খাওয়া লেবু দিয়ে টক। বন্ধুরা, এবারে কড়া গরম হয়ে গেছে, আমি লটিয়া মাছের গোটা ঝাল করব, তাই জন্য আমি গোটা গোটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। বন্ধুরা, গোটা শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেবো কড়াতে সর্ষের তেল মাছের ঝালটা করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবারে দেব আমি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো, তারপরে দেব টমেটো যে কুচিয়ে রেখেছিলাম সেটা, দিয়ে সবগুলো ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দেব যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটা,
মশলাগুলো সব একসাথে কষিয়ে নেব। মাছে অল্প করে লবণ দিয়েছিলাম, এই জন্য এতে অল্প করে লবণ দেব। এবারে দেব লঙ্কার গুঁড়ো। বন্ধুরা আমার একটু ভুল হয়ে গেছে, হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প করে দেব, কেননা মাছে আমি মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও অল্প করে দেব, মাছে আমি মাখিয়ে রেখেছি হাফ হাফ, সেই জন্য অল্প করে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা সবগুলো মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো যে মাছটা আমি সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা। বন্ধুরা মশলার সাথে মাছগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এতে আর জল দেব না, কিন্তু লটিয়া মাছে জল বার হয়, ওই জন্য আর জল দেব না। এবার ঢাকা দিয়ে দেবো। এবারে বন্ধুরা যে আমি শুকনো গোটা লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নেব হাত দিয়ে। বন্ধুরা এবার খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু সবগুলো গোটাই আছে, আস্তে করে নেড়ে দিতে হবে। বন্ধুরা লটিয়া মাছের ঝাল আমাদের হয়ে এসেছে। এরপরে যে শুকনো লঙ্কাটা আমি হাত দিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দেবো, দিলে টেস্টটা আরও ভালো লাগবে। বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে লটিয়া মাছের ঝাল। এবার নামিয়ে নেব। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচানো। বন্ধুরা রেডি হয়ে গেছে আমার গোটা লটিয়া মাছের ঝাল। দেখুন বন্ধুরা কিন্তু গোটাই আছে লটিয়া মাছগুলো। বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের লটিয়া মাছের ঝাল আর লটিয়া মাছের টক। বন্ধুরা এই রেসিপি দুটো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।